সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আগামীর আন্দোলন কর্মকৌশল নির্ধারণে মিত্রদের সঙ্গে বসছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের পদত্যাগ, নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জানিয়ে দিব কারারুদ্ধ বিএনপি নেতার সুস্থতা কামনা। গাজীপুর মহানগর সদর থানা বিএনপির সাবেক সভাপতি এবং ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কারারুদ্ধ হাসান আজমল ভূঁইয়ার সুস্থতা কামনায় শনিবার দোয়া মাহফিল করা হয়েছে। এদিকে রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ১১ মে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে ১৩ জন অবরোধকারীকে গ্রেপ্তার করে পুলিশ। জানিয়ে দিব নয়াপল্টনে পলিব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত। রাজধানীতে কুড়ে পাওয়া পলিথিনের ব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে সানি ১৬ নামে এক ভবঘুরে কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার ১১ মে দুপুর ২টার দিকে নয়াপল্টন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ককটেল স্পিন্টারে আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে পার্লামেন্ট ভেঙে দিল কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। দেশটির আমির শেখ মেশাল আল আহমাদ আল সাবা টেলিভিশনে এই ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার। একই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদ এবং ৪ বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন তিনি। আর এ সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত দিক অধ্যয়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে। এই প্রথম নয়, কুয়েতে এর আগেও মন্ত্রিসভার রদবদল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণেই এমনটি ঘটেছে। কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর চেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আগামীর আন্দোলন কর্মকৌশল নির্ধারণ করতে মিত্রদের সঙ্গে বসেছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের পদত্যাগ, নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্বাচনের ৪ মাস পর সরকার বিরোধী সেই আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে এবার যুগপথের শরিকদের সঙ্গে বসতে যাচ্ছে দলটির লিয়াজো কমিটি। এরই অংশ হিসেবে আজ রোববার থেকে মিত্রদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করবে বিএনপি। দাবি আদায় আগামী ১.৫ থেকে ২ বছর মেয়াদী কোনো কর্মপরিকল্পনা নেওয়া যাবে কিনা অথবা কোনো কর্মসূচি নিয়ে রাজপথে ফের যাওয়া যায় কিনা বৈঠকে সে ব্যাপারে শরিকদের মতামত নেবে বিএনপি। বিএনপির নেতারা জানিয়েছে, নির্বাচনের পর আনুষ্ঠানিক এই সিরিজ বৈঠকে শরিকদের থেকে প্রাপ্ত মতামতগুলো দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা শেষে আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। ফলে শিগগিরই যুগপৎ আন্দোলন মাঠে গড়াবে। মিত্রদের সঙ্গে সিরিজ বৈঠকের আয়োজনের প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব এবং যুগপথের লিয়াজো কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেছেন, বৈঠকের উদ্দেশ্য বহুবিধ। যুগপথের শরিক বন্ধুদের কাছ থেকে গত ২৮শে অক্টোবর কিংবা ২৮শে অক্টোবর কেন্দ্র করে রাজনৈতিক পরবর্তী কার্যক্রমগুলোর একটা মূল্যায়ন জানা এবং ভবিষ্যতে আন্দোলনের ইতিবাচক কর্মসূচি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করা। এছাড়া শরিকদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা থাকতে পারে, আমাদের কাছে তাদের কিছু জিজ্ঞাসা থাকতে পারে। সবকিছু মিলে তাদের সঙ্গে আবার আনুষ্ঠানিকভাবে বসা। যদিও মিত্রদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, এখন থেকে আনুষ্ঠানিকভাবে বসাটা আবার শুরু করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বছরের অধিক কালব্যাপী রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপি এবং তাদের মিত্ররা। কিন্তু তাদের আন্দোলন ও বর্জনের মধ্যে গত ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে নির্বাচনের আগে আন্দোলন
আন্দোলনে অংশ হিসেবে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের ক্যাম্পেইন চালায় বিএনপি। দলটির দাবি, তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ওই নির্বাচন বর্জন করে। এর মধ্য দিয়ে বিএনপির নৈতিক বিজয় এবং ক্ষমতাসীনদের নৈতিক পরাজয় ঘটেছে। তবে রাজপথের দীর্ঘ আন্দোলন সফল না হওয়ার কারণ অনুসন্ধানে দলীয়ভাবে পর্যালোচনা এবং মূল্যায়ন শুরু করে বিএনপি। এমন প্রেক্ষাপটে নির্বাচনের পর 12 জানুয়ারি থেকে যুগপতের শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয়, যেটাকে বিএনপি এবং শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল। সেখানে সরকারি নানামুখী চাপ এবং প্রলোভন সত্ত্বেও নির্বাচনে না যাওয়া এবং যুগপৎ আন্দোলন অব্যাহত রাখায় মিত্রদের সাধুবাদ জানানো হয়। তবে সৌজন্য বৈঠক হলেও সেখানে আন্দোলনের ত্রুটি বিচ্যুতি নিয়ে কম বেশি আলোচনা হয়। ভবিষ্যতের স্বার্থে বিএনপিকে বিগত আন্দোলন ঠিক কী কারণে ব্যর্থ হলো তার একটা যথাযথ মূল্যায়নের পরামর্শ দেয় গণতন্ত্র মঞ্চ। এদিকে নির্বাচনের পর বিএনপি দলীয়ভাবে থেমে থেমে ইস্যুভিত্তিক কিছু কর্মসূচি করলেও যুগপৎভাবে কোনো কর্মসূচিতে মাঠে গড়ায়নি। কারণ বিএনপির কাছে তখন দলের কারাবন্দী নেতাদের জামিনে মুক্তির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তা ছাড়া দীর্ঘ আন্দোলনের পর ক্লান্ত এবং বিপর্যস্ত দলটির নেতাকর্মীদের বিশ্রাম দেওয়া ছিল দলটির লক্ষ্য। এ কারণে এতদিন জামিনে মুক্ত থাকার পরও বিএনপি বড় কোনো আন্দোলনে যায়নি। তবে রোজার মধ্যে ইফতার পার্টি সহ বিভিন্ন কয়েকটি কর্মসূচির কথা বিএনপি ঘোষণা করে এবং সেগুলো পালন করে। এর মধ্য দিয়ে জামাতের সাথে বিএনপির সখ্যতা কিছু নজির আমরা দেখতে পেয়েছি। সারা দেশে 5 শতাধিক ইফতার মাহফিলের আয়োজন করেছিল বিএনপি। বিএনপি দাবি, ইফতার মাহফিল ঘিরে দলীয় নানামুখী কর্মকাণ্ডে সংগঠনের তৃণমূল এবং নেতাকর্মীরা হতাশা কাটিয়ে উজ্জীবিত হয়ে উঠেছে। এদিকে ঢাকায় গত 2 দিন দলীয়ভাবে ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করেছে দক্ষিণ বিএনপি। এছাড়াও খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। এখন মূল ইস্যু তথা নতুন নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। এছাড়াও বিএনপির উপর শরিকদের পক্ষ থেকে কর্মসূচি চাপ রয়েছে। এতে করে নতুন কর্মসূচি নির্ধারণে মিত্রদের সঙ্গে সিরিজ বৈঠক ডেকেছে বিএনপি। কারারুদ্ধ বিএনপি নেতার সুস্থতা কামনা। গাজীপুর মহানগর সদর থানা বিএনপির সাবেক সভাপতি এবং 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কারারুদ্ধ হাসান আজমল ভূঁইয়ার সুস্থতা কামনায় শনিবার দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে আয়োজকেরা জানান, একাধিক রাজনৈতিক মামলায় গত বছর 28শে ডিসেম্বর থেকে হাসান আজমল ভূঁইয়া কারাগারে বন্দী আছেন। তিনি গাজীপুর মহানগরীতে হেডকোয়ার্টারে 28 নম্বর ওয়ার্ডের পর 4 বার কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। বর্তমানে তিনি কারাগারে গুরুতর অসুস্থ। শনিবার হারিনাল বাজারে আঞ্চলিক শ্রমিক দলের কার্যালয়ে হাসান আজমল ভূঁইয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সদর মেট্রো থানা শ্রমিক দলের সম্পাদক শেখ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদর মেট্রো থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ লিটন, মহানগর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, 29 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার মতিজুল ইসলাম, 27 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদর মেট্রো থানা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ রাসেল হাসান শ্যামল, বিএনপি নেতা আফজাল উদ্দিন পালোয়ান, আব্দুল খালেক, মোশারেফ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা প্রমুখ। রাবিতে ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি ছাত্রলীগের 2 পক্ষের মধ্যে পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার 11 মে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মধ্যরাত পর্যন্ত চলে 2 পক্ষের সংঘর্ষ চলাকালে কাচের বোতল, ইটপাটকেল নিক্ষেপ, 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের অনুসারীদের সঙ্গে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং ক্যাম্পাস সূত্র থেকে জানা গেছে, শনিবার রাত 11টায় রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে রাজনৈতিক আলোচনা করার জন্য হোসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল ইসলাম আতিক এ সময় তাদের
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিয়াজ মোর্শেদের কয়েকজন অনুসারীদের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আতিক এবং নিয়াজের মাঝে বাকবিতণ্ডা এবং কথা কাটাকাটি শুরু হয়। এরপর নিয়াজ মোর্শেদ তার নেতাকর্মীদের নিয়ে হলের ভিতরে এবং আতিক তার নেতাকর্মীদের নিয়ে হল ঘিরে অবস্থান নেন। রাত 12:15টার দিকে শাখা ছাত্রলীগের দুই শীর্ষ নেতার অনুসারীরা হলগেটে অবস্থান নিয়ে বাবু গালিব পরিষদ, সবার সেরা পরিষদ, অ্যাকশন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা বাক্যে মিছিল দিচ্ছিল। মিছিল চলাকালীন নিয়াজ মোর্শেদের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে এবং হলের দ্বিতীয় ও তৃতীয় তলার ছাদে অবস্থান নেয়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পরে তারা হল থেকে বের হয়ে হলগেট পর্যন্ত ধাওয়া করে এবং গেটে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর রাত 12:15টার দিকে শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার অনুসারীরা পাল্টা ধাওয়া করে, ইটপাটকেল, কাঁচের বোতল, ককটেল নিক্ষেপ করে। এ সময় মোট 60টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর রাত 1:01টার দিকে ঘটনাস্থল হল অধ্যক্ষ, প্রক্টর এবং পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।